হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ টুইন্সে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমরা চলে এসেছি আমাদের কলকাতার সবথেকে বিশেষ এবং আকর্ষণীয় দর্শনীয় স্থল ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। আজ আপনাদের নিয়ে যাব ভিক্টোরিয়া প্যালেসের ভেতরে এবং সেখানে আপনাদের দেখাবো ইতিহাসের পাতায় থাকা বিশিষ্ট ব্যক্তিদের ব্যবহৃত মূল্যবান জিনিসপত্র। কোথায় এসছো? ভিক্টোরিয়া। হ্যাঁ, ভিক্টোরিয়া। অনেক কষ্টে পার্কিং খুঁজে খুঁজে, অনেক কষ্টে। এখানে পার্কিংটা খুব ঝামেলা, বিশেষ করে টু হুইলার পার্কিং। পার্কিং করতে গিয়ে আমাদের খুব কষ্ট করতে হয়েছে, নাজেহাল। তো আপনারা যারা আসবেন টু হুইলারে আসার প্ল্যানটা একটু বাদ দেবেন, কারণ এখানে পার্কিংয়ের অনেক সমস্যা আছে। আমরা অনেক চূড়ান্ত ভোগা ভুগেছি পার্কিং নিয়ে। চলো চলো চলো, প্যালেসে ঢুকবো। বাবু চলে আসেন। এই যান, যান। তুই কোথায় এসছিস? এদিকে এদিকে তাক, আমার দিকে, আমার দিকে, আমার দিকে, আমার দিকে। ভিক্টোরিয়া কোথায় এসছো বলো? তাই যারা টু হুইলারে আসছেন তাদের জন্য বলবো, ভিক্টোরিয়ার গেটটা ক্রস করে সোজা চলে যাবে নন্দনের দিকে। নন্দনের ঠিক উল্টো দিকে একটা গলি আছে, ওখানে টু হুইলার পার্কিং করা হয়। ও ঘন্টায় ওরা 20 টাকা করে নেয়। কত সুন্দর লাগছে প্যালেসটা। এগুলো সব রেকর্ড হচ্ছে।
সি বেরম সিম্পল এই ঢুকিস না, বকবে, ঢুকিস না। ইন্ডিয়ান রিভল্ট হয়েছিল সেই সময়। এটি নানা সাহেব তাঁতিয়া টুপির ব্যবহৃত পোশাক। তখনকার দিনের ডিজাইন দেখেছেন কত আধুনিক। নবাবদের তো ঐতিহ্যগুলো। এটা আমাদের জিওগ্রাফিতে মেন ইউজ করতো। কোনো একটা অঞ্চলে ধরো কতটা পরিমাণ জায়গাটা রয়েছে সেটা সেটা তো একটা বড় ম্যাপে বোঝানো যাবে না। তখন কি করা হতো, ওই বড় ম্যাপটাকে রিডিউস করে আমাদের খাতার মধ্যে চলো না বাইরেই চল, তোরা তোরা বাইরে যাওয়ারই লোক, তোর ভেতরে থাকার লোক নয় তোরা। আজ তাহলে এটুকুই বন্ধুরা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে যারা নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমরা খুব শীঘ্র ফিরব একটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।